আজ আমি আপনাদেরকে পা ফাটা দূর করার জন্য একটি ক্রিম তৈরি করে দেখাচ্ছি। কারণ শীতকাল ছাড়াও সারা বছর এমন অনেকেই রয়েছেন যাদের পা ফেটে যায়, আর পায়ের গোড়ালি ফেটে যাওয়ার যন্ত্রণাও কিন্তু কম নয়। এই ক্রিমটির সাহায্যে আপনি আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটিকে কিভাবে তৈরি করবেন। এর জন্য প্রথমেই আমার দরকার একটি মোম। এবার কিছুটা মোম গ্রেট করে নিতে হবে। আমি মোমটিকে গ্রেট করে নিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণ গ্রেট করা মোম রয়েছে। এটাকে একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে নিয়ে নিন। এবার এর মধ্যে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর আমি এখানে অ্যাড করব ভ্যাসলিন। ভ্যাসলিন ফাটা ত্বককে মসৃণ করতে চমৎকার কাজ করে। এখানে আমি 1/2 টেবিল চামচ ভ্যাসলিন অ্যাড করে নিচ্ছি। এবার এগুলোকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে মেল্ট করে নিতে হবে। এবারে গরম পানি থেকে বাটিটিকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিন। তারপর এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটোকে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন। তারপর এই মিশ্রণটিকে আপনার পায়ের মধ্যে 2 থেকে 3 মিনিট মাসাজ করুন। মাসাজ করার পর মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন। এই ক্রিমটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনার যদি খুবই সামান্য পরিমাণে পা ফাটা থাকে তাহলে এই ক্রিমটির 1 থেকে 2 বার ব্যবহারেই তা পুরোপুরি ভালো হয়ে যাবে। আর পা ফাটার পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে তাহলে 1 থেকে 1.5 সপ্তাহ এটাকে ব্যবহার করলে আপনার পা ফাটার সমস্যার সমাধান হবে। কালোজিরা ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী। এটা রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য কালোজিরা মহা ঔষধি। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকবে। এতে করে যে কোনো ধরনের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। আপনার যদি নিয়মিত পেটের সমস্যা থাকে তাহলে কালোজিরা ভেজে সামান্য গুঁড়ো করে তা সংরক্ষণ করে নিন। তারপর 500 মিলিগ্রাম কালোজিরার গুঁড়া এবং 7 থেকে 8 চামচ দুধ একসাথে মিশিয়ে সকালে এবং বিকেলে টানা 7 দিন ধরে খেতে থাকুন। এর ফলে আপনার পেটের সব রকমের সমস্যার সমাধান হবে। কালোজিরা নারী এবং পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা খেলে পুরুষের স্পাম বৃদ্ধি পায়। এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে দেয়। কালোজিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমিয়ে শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখে। কালোজিরা তেল পিঠ ব্যথা দূর করতেও সহায়তা করে। নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয়। এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে, যা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয়। আপনি যদি খুব বেশি চর্মরোগে ভুগে থাকেন তাহলে 1 চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরা তেল এবং সমপরিমাণ মধু 1 কাপ রং চায়ের সাথে দৈনিক 2 থেকে 3 বার পান করুন। এর ফলে আপনার চর্মরোগ যতই পুরনো হোক না কেন তা পুরোপুরি দূর হয়ে যাবে। কালোজিরা হার্ট ভালো রাখতেও অনেক সহায়তা করে। আপনি যদি পাইলসের সমস্যায় ভুগে থাকেন তাহলে 1 চামচ মাখন, 1 চামচ তিলের তেল এবং 1 চামচ কালোজিরা তেল একসাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে টানা 3 থেকে 4 সপ্তাহ পান করুন। এর ফলে আপনার পাইলস পুরোপুরি দূর হয়ে যাবে। শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের জন্য কালোজিরা বেশ উপকারী। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় কালোজিরা ভর্তা রাখুন। এছাড়া 1 চামচ কালোজিরা তেল 1 কাপ দুধ বা রং চায়ের সাথে দৈনিক 3 বার পান করুন। এর ফলে আপনার হাঁপানির সমস্যা অনেকটাই কমে যাবে। এটা ত্বকে তারুণ্য ধরে রাখতেও চমৎকার কাজ করে। এর জন্য কালোজিরা পেস্ট করে তার মধ্যে সামান্য মধু অ্যাড করে আপনার ত্বকে লাগিয়ে নিন এবং এইভাবেই 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিন।
তারপর ত্বককে পরিষ্কার করে নিন। আপনি দেখতে পারবেন আপনার ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে এসেছে। চুল পড়া বন্ধ করতেও কালো জিরার কোনো জুড়ি নেই। আপনি যদি খুব বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার চুলের গোড়ায় কালো জিরা তেল মালিশ করুন। এর ফলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের বৃদ্ধি হবে। লিভারের সুরক্ষায় এটি একটি চমৎকার উপাদান। এটি বডি থেকে লিভার ক্যান্সারের জীবাণুকে দূর করে ফেলবে। এতে করে আপনার লিভার সুস্থ থাকবে। এগুলো ছিল কালো জিরার অসাধারণ কিছু গুণাগুণ। এর পাশাপাশিও কালো জিরার আরও অনেক গুণাগুণ রয়েছে, যা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব।